নজর রাখছি পরবর্তী সংবাদে। প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ভারত রত্ন দেওয়া হোক এমনটাই দাবি তুলেছেন এবং বিশেষ করে এই দাবি তুলেই মোদী সরকারের উপর চাপ বাড়াচ্ছে আপ। দিল্লির একদিকে ভোট আবহ এবং সেই ভোট আবহে কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়ানোর চেষ্টা কেজরিওয়ালের। দিল্লির ভোটের দিকে তাকিয়ে কি এবার নতুন কৌশল নিয়েছে আপ? জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি রয়েছে? দেখো, ভারত রত্ন সম্মান পাওয়ার সব রকম যোগ্যতা মনমোহন সিং এর ছিল, তাই প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দেওয়ার এবার দাবি তুলেছে দিল্লির শাসক দল আম আদমি পার্টি। দেখো, সব থেকে তাৎপর্যপূর্ণ ভাবে কংগ্রেস এখনো মনমোহন সিংকে ভারত রত্ন দেওয়ার দাবি জানায়নি, কিন্তু আগে আপ কিন্তু এই দাবিতে এবার সরব হয়েছে। আম আদমি পার্টির শীর্ষ নেতা তথা রাজ্যসভার যিনি সাংসদ রয়েছেন সঞ্জয় সিং, তিনি বিবৃতি দিয়ে বলেছেন যে ভারত রত্ন পাওয়ার জন্য যা যা যোগ্যতার প্রয়োজন ছিল মনমোহন সিং এর তা তা যোগ্যতা ছিল, এবং আমি কেন্দ্রকে বিষয়গুলি নিয়ে ভাবার জন্য অনুরোধ করছি। শুধু আপ নয়, একাধিক শিখ সংগঠন ইতিমধ্যেই কিন্তু এই দাবিতে সরব হয়েছে। এবার আসছি, তুমি যে কথাটা বলছিলে যে রাজনৈতিক কোনো কৌশল রয়েছে কিনা, নির্বাচন সামনে রয়েছে। দেখো, মনমোহন সিং বয়স 90 ঊর্ধ্বে, তাই 90 ঊর্ধ্বে যেহেতু তার বয়স ছিল এবং তিনি যেহেতু বহুদিন যাবৎ অসুস্থ ছিলেন, তাই সেক্ষেত্রে একটা আন্দাজ করা যাচ্ছিল তো তার শরীরের যে কোনো সময় অবনতি ঘটতে পারে বা যে কোনো সময় একটা দুর্ঘটনার খবর আসতে পারে। তবে এই যে ভারত রত্ন দেওয়ার যে দাবিটা এবার আপ করলো, সে জায়গায় একটা প্রশ্ন অবশ্যই থেকে যাচ্ছে, সেই দাবিটা কেন আগে উঠল না? তার মৃত্যু হয়েছে, ওনার মৃত্যুতে আমরা প্রত্যেকেই শোকাহত। তিনি একজন ভালো ব্যক্তি ছিলেন, একজন অর্থনীতিবিদ ছিলেন, ভারতের অর্থনীতির চাকা ঘোরানোর অন্যতম কাণ্ডারি তিনি ছিলেন। সমস্ত যোগ্যতাই তার মধ্যে ছিল ভারত রত্ন পাওয়ার, সে কথাটা প্রত্যেকেরই জানা। তবে ভারত রত্ন দেবে কিনা সেটা ভারত সরকারের বিবেচ্য বিষয়, কিন্তু দাবি তো প্রত্যেকেই তুলতে পারে। কিন্তু সেই দাবি এখন কেন উঠল? যখন মনমোহন সিং প্রয়াত, যখন তিনি মৃত্যুবরণ করলেন, তারপর ভারত রত্ন দেওয়ার কেন চিন্তা ভাবনা বা কেন সুর উঠলো? তিনি যখন বেঁচে ছিলেন তখন কেন সেই দাবিটা উঠলো না? কারণ তিনি যে ভারতের অর্থনীতির মূল কাণ্ডারি বা তিনি যে একজন যোগ্য প্রার্থী ছিলেন সে কথা প্রত্যেকেরই জানা, সে কথাটা আপও জানত। তখন কেন আপ নেতৃত্বরা এই বিষয়টা নিয়ে কথা বলেনি? তখন কেন আপ নেতৃত্বরা এই দাবিটা তুলেনি? তবে হয়তো বা ভারত সরকার তাকে ভারত রত্ন সম্মান দিত এবং সেই সময়ে তিনি আরো একটি সম্মান পেতেন, তিনি আবারও নিজের প্রতি নিজে গর্বিত হতেন, বা ভারত সরকার যে তাকে সম্মান দিয়ে পুরস্কার বা এই পুরস্কারে তাকে সম্মানিত করতো, সেই জিনিসটা তিনি দেখে, স্বচক্ষে দেখে সেই বিষয়টা আরো তিনি খুশি পেতেন। কেন বা তার মৃত্যুর পরে দাবিটা উঠলো? স্বাভাবিকভাবে এই প্রশ্ন কিন্তু এবার করছে মানুষ। সামনেই দিল্লির নির্বাচন এবং মনমোহন সিং এর দিল্লির সাথে যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে সেটা প্রত্যেকেরই জানা। তিনি দুবারের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি দিল্লির সার্বিক উন্নয়নের দিকে তিনি নজর দিয়েছিলেন। তিনি যেভাবে পাঞ্জাব হরিয়ানা থেকে শুরু করে প্রায় প্রত্যেকটি নর্থ ইস্টের দিকেও যেভাবে জোর দিয়েছিলেন, তার পাশাপাশি দিল্লির সাথে কিন্তু তার একটা আলাদাই টান ছিল, এবং সেই টান যে ছিল সেটা আমরা বারংবার দেখে এসেছি। তবে অন্যদিকে যে নির্বাচন রয়েছে, নির্বাচনেও এবার দেখা যাচ্ছে প্রত্যেকেই কিন্তু লড়াই করার জন্য প্রস্তুত। আর এবার মনমোহন সিং এর কথা উল্লেখ করে, মনমোহন সিং এর ভারত রত্ন পাওয়ার দাবি তুলিয়ে আরো কিছুটা মনমোহন অনুরাগীদের থেকে ভোট সংগ্রহ করার চেষ্টা করছে আপ, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। রাজনৈতিক বিশ্লেষকের আরো একটা মত শতাব্দী, তা হচ্ছে তিনি এই যে আপ নেতৃত্বরা যারা এই দাবি তুলেছেন, তাদের এই দাবি বা তাদের এই যুক্তি আগে কোথায় ছিল? একাধিক বিষয় উঠে আসছে। যাই হোক, এবার তারা ভারত রত্নের দাবি করছে। যদি ভারত রত্ন ভারত সরকার দেয় তবে সেই সম্মাননা বা সেই সম্মানটা নেবেন মনমোহন সিং এর মেয়ে বা তার স্ত্রী, পরিবার পরিজনরা। তবে আম আদমি পার্টির যে শীর্ষ নেতা তিনি বলছেন যে মনমোহন সিং এর নাকি বা মনমোহন সিং তিনি একজন ভালো ব্যক্তি ছিলেন এবং তাকে সব বিষয়ে যোগ্য তিনি ছিলেন, তাই তাকে ভারত রত্ন সম্মান দেওয়া দরকার। শুধু আপনাই, সেক্ষেত্রে আমরা দেখেছি শিখ সংগঠনগুলিও কিন্তু ইতিমধ্যেই সরব হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে কংগ্রেসের পক্ষ থেকেও এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। তবে একটা বিষয় অবশ্যই স্পষ্ট যে কেন্দ্রের উপর একটা চাপ বাড়াচ্ছে কিন্তু এই মুহূর্তে আপ। সম্প্রতি অতীতে একাধিক কংগ্রেস নেতাকে ভারত রত্ন দিয়েছে কেন্দ্রের মোদী সরকার, এবং সেই তালিকায় রয়েছে প্রণব মুখোপাধ্যায়,
নরসিমা রাওরা। তবে মনমোহন সিংকেও এবার ভারতরত্ন দেওয়া হোক সে দাবিটা কিন্তু বারবার উঠছে, এবং তিনি যদি বেঁচে থাকতেন এবং সচক্ষে দেখতেন তবে হয়তোবা আরো বেশি খুশি হতেন যদি ভারতরত্ন তাকে দেওয়া হতো বা এই দাবিটা যদি উঠতো। এখন আপ সরকারের যে দাবি বা বিভিন্ন শিখ সম্প্রদায়ের যে দাবি তুলছে, সে দাবিতে কতটা শিলমোহর দেয় ভারত সরকার সেটাও দেখার। শতাব্দী। একেবারেই ধন্যবাদ। কার্যত অতীতে দেখা গিয়েছিল যে বিভিন্ন ক্ষেত্রে তার যথাযোগ্য সম্মান তাকে দেওয়া হয়েছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এবার কেজরিওয়ালের দল বা আম আদমি পার্টির এবার বিশেষ করে দাবি তোলা হচ্ছে যে ভারত রত্ন পুরস্কার এবার দেওয়া হোক মনমোহন সিংকে, প্রয়াত প্রধানমন্ত্রীকে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটি বিষয় মনে রাখতেই হবে যে দিল্লিতে বছর ঘুরলেই রয়েছে ভোট, এবং সেই নিয়ে কার্যত কেন্দ্রীয় সরকারের উপর নতুন করে যে কৌশল বা নতুন করে চাপ বাড়ানোর যে চেষ্টা করছে, সেটাই এই মুহূর্তে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।